আপনি শুনছেন ভূত বাংলা FM। আমি আছি সাগর সানি আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে আজকের ভয়ের গল্প, পর্ব 2, শেষ সিটের ছায়া। রায়হান নিখোঁজ হওয়ার ঘটনার 3 দিন পর একই বাসে নতুন কন্ডাক্টর হিসেবে যোগ দিল রুবেল। গ্রামের মানুষ তাকে অনেকবার সতর্ক করেছিল, মধ্যরাতের পর শেষ ট্রিপে যেও না। রুবেল এসব কুসংস্কার বলে উড়িয়ে দিল। সেদিন রাত 12:10। বাসটি আবার সেই নির্জন স্টপেজে থামল। কেউ নেই। হঠাৎ ঠক ঠক ঠক। বাসের পেছনের দরজায় 3 বার শব্দ হলো। দরজা খুলতেই কেউ দেখা গেল না। চালক নিচু গলায় বললেন, দরজা বন্ধ করো এখনই। রুবেল দরজা বন্ধ করে সামনে এলো, কিন্তু টিকিট কাটতে গিয়ে সে থমকে গেল। শেষ সিটে একজন বসে আছে, সাদা কাপড়, নিচু মাথা, লম্বা চুল। সে তো কাউকে উঠতে দেখেনি। রুবেল সাহস করে এগিয়ে গিয়ে বলল, ভাড়া দিন। ধীরে ধীরে সেই অবয়বটি মুখ তুলল। মুখে কোনো চোখ নেই, শুধু অন্ধকার। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আমার টিকিট। রায়হান কেটে দিয়েছে। রুবেলের হাত থেকে টিকিটের খাতা মাটিতে পড়ে গেল। চালক জোরে ব্রেক করলেন। বাস থামতেই শেষ সিট খালি, শুধু একটি পুরনো টিকিট পড়ে আছে। টিকিটের নম্বর 13, আর পেছনে লাল কালি দিয়ে লেখা, পরের যাত্রী তুমি। এই পর্বটি শেষ হয়, কিন্তু রহস্য এখানেই শেষ নয়। পর্ব 3 জানা যাবে টিকিট নম্বর 13 এর অভিশাপ কোথা থেকে শুরু হয়েছিল। আরও ভয়ের গল্প শুনতে ভূত বাংলা FM ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।